শীতকাল পড়ে গেছে, পিঠে খাবো না তাই কি কখনো হয়? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই জানো আমি চলে গিয়েছিলাম বাপের বাড়ি। তো সেখানে গিয়ে দেখি আমার মা নারকেল পেড়ে রেখে দিয়েছে পিঠে খাওয়ার জন্য। তাই দেরি না করে নারকেল ছাড়ানোর ও গ্রেট করার উদ্দেশ্যে ঝটপট সবাই মিলে লেগে পড়ি। আমাকে আমার মা 6টার মতো নারকেল কেটে দিয়েছিল গ্রেট করার জন্য, বাকি 10টা এখনও পাশে রাখা আছে, ওটাও গ্রেট করা হবে। তো আমি অল্প অল্প করে গ্রেট করতে শুরু করে দিয়েছি। তো ফাইনালি আমার গ্রেট করা কমপ্লিট। গ্রেট করতে করতে প্রায় সন্ধেই হয়ে গিয়েছিল। আর ওই দেখো দূরে আমাদের খাটাল দেখা যাচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারবে না। দূরে ওই যে কাগজ দিয়ে ঘেরা, ওটা আমাদের খাটাল। তো একদিন খাটালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়িতে আসলাম, বাড়ির ভিতরে ঢুকলাম। তো আগের দিন তোমরা সবাই জানো আমার বোনের 9 দিন হয়েছিল, যে কারণে এখনও যাদের হাঁড়ি তারা নিয়ে যায়নি। ওটা আমার মেজো ভাই আজকে সকালে অ্যাক্সিডেন্ট করেছে, তাই ওই রকমভাবে হাঁটছে। এরপর দেখো আমার বড় ভাই আসছে, এটা আমার বড় ভাই মানে আমাদের বড় বাবু। তারপরে আবারও আমরা রান্নাঘরে চলে আসি পিঠে বানানোর উদ্দেশ্যে। তারপরে মা এরকমভাবে চিনি আর পানি দিয়ে নারকেলটাকে এরকম কালার করলো পিঠে বানানোর জন্য। তারপরে এরকমভাবে করার পর মা এটাকে ঠান্ডা করতে দিয়েছিল কিছুক্ষণের জন্য। তারপরে মা কয়েকটা পিঠে কীরকমভাবে বানাতে হয় আমাকে করে দেখিয়ে দিয়েছিল। আমাকে করতে দিয়ে মা খাটালে চলে গিয়েছিল, আমি আস্তে আস্তে ট্রাই করছিলাম। তো আস্তে আস্তে আমার সব কটা পিঠেই প্রায় করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখা যাক মা কীরকমভাবে পিঠেটা বানায়। তো আমার ছোট ভাইয়ের জন্য মা এখানে একটা মোমো বানিয়েছে। তারপর একটা হাঁড়িতে অর্ধেকটা জল দিয়ে তার উপরে একটা বোল চাপিয়ে পিঠেগুলো সুন্দরভাবে সাজিয়ে দিলে পিঠেগুলো সেদ্ধ হওয়া না পর্যন্ত তোমাদের পিঠে হবে না। সেদ্ধ হয়ে গেলেই তোমাদের পিঠে খাওয়ার জন্য রেডি।